আল্লাহর নবীর খাদেম বলেন আমি নবীজিকে বলতে শুনেছি রাসূল বলেন কোন যুবক যুবতী কোন পুরুষ নারী কোন বৃদ্ধ এবং বৃদ্ধা কোন তরুণ তরুণী কোন কিশোর কিশোরী সকালবেলা 3 বার আর সন্ধ্যাবেলা 3 বার রাদিতু বিল্লাহি রাব্বা পড়ে মুখস্থ থাকলে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা আল্লাহর পয়গম্বর বলেন এই জিকিরটা যদি কেউ সকালবেলা 3 বার সন্ধ্যাবেলা 3 বার পড়ে আল্লাহ রাসূল বলেন ওই লোকটাকে ওই মানুষটাকে পুরুষ হোক আর নারী হোক যুবতী হোক আর যুবক হোক তরুণ হোক আর তরুণী হোক এমন পণ্যওয়ালা মানুষকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিবেন আল্লাহর উপর জরুরি হইয়া যায় الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مسلم يقول 3 مرات حين يصبح ويمسي رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا ونبيا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله জোরে সুরে আওয়াজ দি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঐতিহ্যবাহী দ্বীন বিদ্যাপীঠ আমিরগঞ্জ শিহাবুল উলুম মাদ্রাসা
কঠালপুর, দিনপুর, ফেন্সিগঞ্জ, সিলেটের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার বার্ষিক জলসার সম্মানিত সভাপতি, সমবেত মুরব্বিয়ান, যুবক ভাইরা, সর্বস্তরের দিন ধরদি মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা তৌহিদি জনতা, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মাহফিলের এই পর্যায়ে আমাদেরকে কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলে যদি একটু মিল ঝুলে বসে, যে সুন্দর হয় আমাদের জন্য, প্রত্যেকের জন্য। এমনিতেই তো ঠান্ডা বেশি, কুয়াশা পড়ছে, আমিও দেখছি। এর মধ্যখানে যদি আমরা একটু কষ্ট করি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি খুব কম সময় আপনাদের সামনে কিছু কথা বলবো। গতকাল আমার নিজের মাদ্রাসার মাহফিল ছিল, এই জন্য খুব লম্বা কথা বলার তো সুযোগই নেই। এত গভীর রাতে কথা বলাও মুশকিল, আর বিশেষ করে আমাদের জন্য যারা পড়ায় তাদের জন্য তো আরো কঠিন। সকালে পড়াও, রাত্রে ওয়াজ করো, আর কত রাত। এই জন্য খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সামনে বলবো। প্রথম কথা, এই প্রতিষ্ঠান যেখানে দীর্ঘদিন খেদমত করে গেছেন শাইখুল হাদিস শাইখুনা আমাদের শায়েখ আল্লামা শিহাবউদ্দিন চৌধুরী, যাকে আমরা সকলেই রেঙ্গার মুহাদ্দিস সাহেব হুজুর নামে চিন্তা, ঠিক না? ওনার স্মৃতিধন্য এই প্রতিষ্ঠান, যার পিছনে ওনার মেহনত এবং এই এলাকা মুরব্বিয়ান যুবকদের চোখের পানি ও মেহনত। এই ছেলেরা কি, এরা বাড়ি কোথায়? ওড়ান, দুজনকে উঠান, এখান ওড়ায় দেন এদেরকে। এই দুইটা ছেলের উঠান। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানে আমাদেরকে সমবেত করেছেন। আমরা ওয়াজ শুনতেও আসছি এই মাঠে, আলহামদুলিল্লাহ। আমি যে আজকে কথা বলছি এখানে বসে, এই মাঠে ওয়াজ শোনার জন্য আমি এসেছি। এখানে বসে ওয়াজও শুনছি। আজ কালের পরিক্রমায় আমি এখানে বসে কথাও বলছি। কি পরিবর্তন! এই সব কিছু যা আছে সব আমাদের উস্তাদদের দোয়া, বড়দের দোয়া, মা বাবার দোয়া, আর এগুলোই মানুষের জীবনের সফলতার মূল কথা। বড়দের দোয়া, মুরব্বীদের দোয়া। এমন হাজারো যুবক আপনি দেখবেন দুনিয়াতে, তার সামাজিক স্ট্যাটাস নেই, পারিবারিক স্ট্যাটাস নেই, কিন্তু তার মধ্যে একটা গুণ আছে যে সে বড়দেরকে শ্রদ্ধা করে, ছোটদেরকে স্নেহ করে। এই গুণগুলোই তাকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দেয়, ঠিক না বেটি? বড় গুণ, এই গুণগুলো মানুষকে প্রতিষ্ঠিত করে।
রাসূলুল্লাহ বলছেন আল বারাকাতু মাআ কাবিরিকুম, বড়দের মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছে। এজন্য জীবন চলার পথে সর্বদাই চেষ্টা করা দরকার যেন মুরব্বীদের ছত্রছায়ায় থাকা যায়। মুরব্বী হারা হয়ে গেলে বোঝা যায় মুরব্বীদের কি মূল্যায়ন করা দরকার ছিল। যারা এই মুরব্বীদেরকে মূল্যায়ন করেছেন, ইজ্জত করেছেন, চাই আমার পারিবারিক মুরব্বী হন, আমার দ্বীনি মুরব্বী হন, তালিমি শিক্ষার মুরব্বী হন, প্রত্যেকের ইজ্জত মানুষকে বড় বানায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের ইজ্জত করতেন, ছোটদের স্নেহ করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক, সমস্ত সাহাবায়ে কেরামের এটাই নজরিয়া ছিল, এটাই দ্বীন, এটাই ইসলাম। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে দিন তারাক্কি দান করুন, আমিন। এখন যিনি মুহতামিম, আমাদের আরেক অত্যন্ত শ্রদ্ধেয় উস্তাদ মোগলাবাজারি হুজুর দামাত বারাকাতুহুম নির্বাহী মুহতামিম হিসেবে যিনি আছেন, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান হযরত মাওলানা রায়হান উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। এই প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেওয়ার পিছনে যারা আসাতেজায়ে কেরাম আছেন সকলের মেহনত আছে। এতদিন মেহনত করে আজকে মাহফিলের উপহার দিলেন, প্রথম দোয়া তো তাদের জন্য হওয়া দরকার, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা তাদের হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। এই জান্নাতি বাগানে আপনি বসলেন, কি নিয়ে যাবেন? কমপক্ষে তো জীবনের প্রতিটি বসন্তে যতগুলো মাহফিলে আমরা বসি, সবগুলো মাহফিল থেকে এক দুইটা আমলের কথা শুনলেও আমাদের আমলের ফিরিস্তি আরো অনেক লম্বা হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক না বেটি? অনেক লম্বা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। অনেক আমল আপনি উঠতে বসতে পড়তে পারেন। আসুন আমি এমন দুইটা কথাই আপনাদের সামনে বলবো। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যারাই রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহর খিদমত যারা করেছেন, সাহাবায়ে কেরাম একের পর এক দুনিয়া থেকে বিদায় হচ্ছে। যেতে 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 এখন হাতে গোনা যায় আর কয়জন আছে, আর কয়জন আছে। একটা সময় মদনী রাহিমাহুল্লাহু তাআলার বহুত খলিফা ছিলেন। আমাদের শেখে রেঙ্গা, শেখে বাগা, শেখে ফুলবাড়ি, শেখে বলরামপুরি, শেখে কৌড়িয়া, কত খোলাফা। যেতে 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 বিগত বছর, এর আগের বছর গোনা লাগতো আর কয়জন আছে, আর কয়জন আছে, আর কয়জন আছে। গনতে 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 এখন সিলেট নাই, পুরো বাংলাদেশে খুলাফায়ে মদনী নাই। এখন যদি একজন মিলে তো ওনার কদর বাড়বো না কমবো? নাই। মানুষ বলে না, মরতে মরতে মুরব্বী, মরতে মরতে মুরব্বী। আর বাঁশ কাটতে 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 যেটা থাকে এটাই বড় বাঁশ, ঠিক না? জাড়ের বড় বাঁশ কোনটা? কাটতে কাটতে যেটা বাকি থাকে এটাই বড়। এমন একটা সময়, যেই সময় রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামই পাওয়া যেত না, হঠাৎ হঠাৎ একজন দুইজন দেখা যেত। আপনি আজ এগুলো স্মৃতি, রেঙ্গার মদ্দি সাহেব যেই সময় ছিলেন ওই সময়ের মানুষ এখন এত বেশি আর মিলবে না। আরো 10 বছর পরে, 20 বছর পরে ওনাদের সমকালীন কাউকেই হয়তো খুঁজে পাওয়া যাবে। হঠাৎ যদি কাউকে খুঁজে পাওয়া যায়, দেখবেন মানুষজন
সত্যিকার অর্থে দ্বীনের অন্বেষণকারী যদি হন, তাহলে অবশ্যই এদের কাছ থেকে কিছু কথা শোনার জন্য হুমড়ি খেয়ে পড়বে, ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী যিনি রাসূলুল্লাহর খিদমত করেছেন, রাসূলুল্লাহর খিদমত এর মানে রাসূলুল্লাহকে দেখেছেন, রাসূলুল্লাহর ব্যক্তি জীবনের আমল দেখেছেন, রাসূলুল্লাহ ব্যক্তি জীবন, তার সামাজিক জিন্দেগি, তার দৈনন্দিন আমল সব দেখেছেন। এমন একজন মানুষ এক মসজিদের মধ্যে বসা। এখন নবীজির আমল দেখেছেন এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। এমন সময় যদি একজন মিলে, তাহলে তো নিশ্চয়ই ওই লোকটার কথা শোনার জন্য মানুষজনের আগ্রহ কম থাকবো না, বেশি থাকবো। একজন ওই মিলছে, তালাশ করতে করতে আর নাই। বলেন আমরা দেখলাম একজন লোক মসজিদে দাঁড়া, অন্যজন বলেন ওনাকে চিনেন, বলেন না চিনি না। তো অনেক মানুষ দুনিয়াতে আছেন বড় আলেম, কিন্তু ওনাদেরকে মানুষ চিনে না, আছেন না নাই? অনেক আছেন নাম শুনছে, দেখে নাই কোনোদিন। এখন নাম শুনছে, দেখে নাই কোনোদিন, আপনি পাশ দিয়ে গেলেও দেখা মরবো, ঠিক না? চিনে না যে। এরপরে যদি কেউ পরিচয় দেন বলে এই চিনছে ওনারে, তখন না বলবে আরে আমার মনের মানুষ, এতদিন থেকে আমি যাকে দেখতে চাই। তখন কেমনে শ্রদ্ধা জ্ঞাপন করতো, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়বে। আল্লাহর নবীর সাহাবী মসজিদে দাঁড়ান, অন্যজন প্রশ্ন করেন চিননি উনারে? লোকজন বলে না চিনি নাই। পরিচয় দিলেন, হাদা খাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি এমন একজন মানুষ যিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন। সুবহানাল্লাহ। আবু সাল্লাম বলেন, আমি আর দেরি করলাম না, ফানাগাদু লিয়াসআলাহু, আমি দাঁড়ায় গেলাম ওনাকে প্রশ্ন করার জন্য। ওগো নবীজির খাদিম, ওগো নবীজির খিদমত করনেওয়ালা, আপনি নবীর খিদমত করেছেন, আপনি নবীজিকে দেখেছেন, নবীজির আমল দেখেছেন, নবীজির উযু দেখেছেন, নবীজির গোসল দেখেছেন, নবীজির নামাজ দেখেছেন, নবীজির সন্ধ্যাবেলার আমল দেখেছেন, সকাল বেলার আমল দেখেছেন। মেহেরবানি করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের এমন কোন আমল আপনি আমাদেরকে বলেন যেই আমলটা অন্য কেউ বলেন নাই। এমন আমল বলেন যেই আমল গুরুর কথা অন্য কেউ বলেন নাই। হতে পারে এমন একটা আমলের সন্ধান পেয়ে যেতে পারি যে আমলটা করলে পরে সোজা পথে জান্নাতি হয়ে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, কি আমলের কথা বলবো? উনি শর্ত জুড়ে দিলেন, এমন একটা আমলের কথা বলেন, লাম ইয়াতাদাওয়াল রিজালু ফীমা বাইনাকুমা। আজ পর্যন্ত যারা হাদিস বয়ান করেছেন, এমন আনুকা কিছু আমাদেরকে শোনান, এমন আশ্চর্যজনক কিছু আমাদেরকে শোনান যা অন্যরা বলেন নাই। উনি তো পড়লেন আরো পেরেশানির মধ্যে, এমন কি আমি তাদেরকে বলবো যা অন্যরা বলেন নাই। আল্লাহর নবীর সাহাবী বলেন, অন্যান্য সাহাবীরা কি কি বর্ণনা করেছেন তা তো আমি জানি না, তবে আমার মন মতো এমন আমলের কথা বলছি শোনো যা আমার মনে হয় অন্য কেউ বলেন নাই। উনি বলেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার দুইটা কান দিয়া নবীজিকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আবদিল মুসলিমিন ইয়াকুলু সালাসা মাররাত হিনা ইউসবিহু ওয়া ইউমসি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা
আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহর নবীর খাদিম বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, রাসূল বলেন, কোন যুবক যুবতী, কোন পুরুষ নারী, কোন বৃদ্ধ এবং বৃদ্ধা, কোন তরুণ তরুণী, কোন কিশোর কিশোরী সকালবেলা 3 বার আর সন্ধ্যাবেলা 3 বার রাদিতু বিল্লাহি রাব্বা পড়েন, মুখস্থ থাকলে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আল্লাহর পয়গম্বর বলেন, এই জিকিরটা যদি কেউ সকালবেলা 3 বার সন্ধ্যাবেলা 3 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন, ওই লোকটাকে, ওই মানুষটাকে, পুরুষ হোক আর নারী হোক, যুবতী হোক আর যুবক হোক, তরুণ হোক আর তরুণী হোক, এমন পণ্যওয়ালা মানুষকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিবেন, আল্লাহর উপর জরুরি হইয়া যায়। আল্লাহ তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করে দেবে। ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর উপর রাজি, আল্লাহর উপর আবশ্যক হয়ে যায়, আল্লাহ পাক এই লোকটাকে সন্তুষ্ট করে দিবেন। আবু হুরায়রাকে প্রশ্ন করা হলো, ওমা ইরদাহু, আল্লাহ যে সন্তুষ্ট করবেন, সন্তুষ্ট করার অর্থ কি? আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। কি পড়লে? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। কি অর্থ? আয় আল্লাহ, আপনাকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, মুহাম্মদুর রাসূল, আপনাকে রাসূল হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। বর্তমান দুনিয়া এমন মানুষ মিলে যারা মডার্ন হতে হতে মুসলমান পরিচয় দিতেও লজ্জা পায়, আছে না নাই? বেশি উদার, মুসলমান পরিচয় দিতে চায় না, অথচ আমরা মুসলমান। এর জন্য সারা দুনিয়াতে যত নিয়ামত আছে, সারা আসমান জমিনের মধ্যে যা আছে, সবকিছু একদিকে আর ইসলাম একদিকে, মুসলমান হওয়া একদিকে, এই নিয়ামতটা সারা দুনিয়ার চাইতেও আমাদের চাইতে বেশি, আমাদের কাছে বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হয়ে যাও, সারা দুনিয়ার নিয়ামত একদিকে, পুরো আসমান জমিন মধ্যখানে পুরো শূন্যস্থান ভরে যদি সোনা এবং রূপা দেওয়া হয়, মণিমুক্তা দেওয়া হয়, আর একদিকে ইসলাম রাখা হয়, তাহলে ইসলামটাকে পেয়েই আমরা সবচেয়ে বেশি সন্তুষ্ট, ঠিক না? এটাই বলছেন, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং নবী হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ পড়তে পারে, আল্লাহ পাক তাকে সন্তুষ্ট করে দিবেন। কেমনে সন্তুষ্ট করে দিবেন? আবু হুরায়রা জানা দিলেন, একজন মানুষের জন্য পরিপূর্ণ সন্তুষ্ট হওয়ার অর্থ হলো আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান। এখানে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক তাকে সন্তুষ্ট করবে। আমরা হইলাম ছোট মানুষ, আমরা মাখলুক, আল্লাহ খালিক। খালিক আমাকে কি সন্তুষ্ট করবে? আমি মাখলুক, আমি না আল্লাহকে সন্তুষ্ট করতাম। কিন্তু এখানে বলা হচ্ছে, আমি যদি এটা পড়ি, আল্লাহ পাক আমাকে সন্তুষ্ট করবে। এটা ওই হাদিসের মতো, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, বান্দা যখন তওবা করে, বান্দা যখন তওবা করে, ইস্তেগফার করে, তো আমি বান্দার জন্য কি করি? তার গুনাহ মাফ করে দেই না। আল্লাহ বলছেন, ফা আনা হাবিবুহু, আমার বান্দা যখন আমার কাছে মাফি চায়, আমি তার তওবা কবুল করি, তার গুনাহ মাফ করি। মানে কি? আমি তার বন্ধু হইয়া যাই। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করা, সে আমার বান্দা, সে আমার বন্ধু হইয়া যায়। আনা হাবিবুহু, বান্দা যখন তওবা করে, আমি তার মাহবুব হই, আমি তার হাবিব হয়ে যাই, আমি তার বন্ধু হয়ে যাই। মানে বুঝাইতে চান, এ বান্দা তুই তো আমার বন্ধু,
বন্ধু যখন বন্ধুর সঙ্গে কোনো দুষ করে, তার সঙ্গে যখন বেয়াদবি করে, যখন মনে আঘাত দেয়, কষ্ট দেয়, তখন বন্ধু বন্ধুর কাছে মাফ চায়। বন্ধু বলে, আরে তুই আমার কাছে কি মাফ চাইবি, আমি তো ওই সময় তোরে মাফ করে দিস। ঠিক না? সত্যিকার অর্থে যদি বন্ধু হয়, বন্ধু তো কত জাতের বন্ধু দুনিয়াতে আছে। কেউ আছে শুধু খাইতো করি বন্ধুত্ব রাখ, এই জাতের বন্ধু আসেনি দুনিয়া, আসেনি জাতের বন্ধু, কত জাতের বন্ধু দুনিয়াতে আছে। কেউ আছে মিঠা মিঠা কথা বলে আর ভিতরে ভিতরে জ্বর যা আছে সব কাটে, আছে না নাই? দিলান্দার যা গায়ার আছে কিসিমাত, জবানি আন ওয়ানানি আন ওয়াজানি, বানানি রা বাদা আজ দর বদর কুন, তলত্তুফ কুন বায়ারানে জুবানি, ওয়ালাকিন ইয়ার জানি রা বদস্তার, মুদারাতাশ বগিরি তাওয়ানি। কবি বলে বন্ধু তিন জাতের আছে। কয় জাত? কয় জাতের বন্ধু? দেখিয়েন মিলেনি কটালপুরি জাতের বন্ধু, নিদানপুর, কটালপুর, আমিরগঞ্জ, এই জাতের বন্ধু আসেননি? একটু মিলায়েন দেখিয়েন আসেন। বলছে বন্ধু মোট তিন জাতের। কয় জাত? এক জাতের বন্ধু হইল জবানি বন্ধু, মুখ দিয়ে বন্ধুত্ব দেখা, মিঠা মিঠা কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে জ্বর যা আছে সব কাটে। আসেননি জাত বন্ধু? ইজাত বন্ধু আসেনি দুনিয়া। আরেক জাতের বন্ধু আছে, মানি ব্যাগের স্বাস্থ্য ভালো থাকলে বন্ধুত্ব আছে, ক্ষমতা আছে বন্ধুত্ব আছে, টাকা পয়সা আছে বন্ধুত্ব আছে, টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, বন্ধুত্ব নাই, এমন মানুষও আছে না নাই? মানুষ আছে। আরেক জাতের বন্ধু আছে দিলি বন্ধু, দিলি বন্ধু, জানের বন্ধু, একদম জান দিতে রাজি। এই জাতের বন্ধু আসেনি কিছু, বেশি না, কিছু বন্ধু। ওই আগের দুই জাতের বন্ধুত্বই তো সমাজটা ভরা। এখন তিন বন্ধুর সঙ্গে কি ব্যবহার করবেন? আল্লাহর বান্দা এটা বলছে, বানানি রা বাদা আজ দর বদর কোন। যদি কেউ তোমার সঙ্গে এমন বন্ধুত্ব রাখে, শুধু খাওয়ার জন্য বন্ধুত্ব রাখে, আপনার টাকা দেখে বন্ধুত্ব রাখে, আপনার ক্ষমতা দেখে বন্ধুত্ব রাখে, আল্লাহর বান্দা বলেন তুমিও এমন ব্যবহার করো, দিল দিয়ে বন্ধুত্ব রাখিও না। এমন বন্ধুদেরকে বিশ্বাস করা যায় না, কখন জানি ধোঁকা দিয়ে ফেলে। ক্ষমতা যখন শেষ হয়ে যাবে, ক্ষমতা যখন ফুরিয়ে যাবে, এরা বসন্তের কুকিলের মতো চম্পট দিবে। কথা বলেন ঠিক কিনা? চলে যাও, আসে না, তাকে না। ওই বন্ধুগুলো কি একটু কিছু মুখে দিয়ে দূর করে দাও। আরেক জাতির বন্ধু হলো জবানি বন্ধু, মুখ দিয়ে মিঠা মিঠা কথা বলে, তুমিও তাকে কষ্ট দিও না, মুখ দিয়ে মিঠা মিঠা কথা বলে তাকে তুমি বিদায় করে দাও। আরেক জাতির বন্ধু হলো দিলি বন্ধু, জানি বন্ধু, জান দিতে রাজি হয়ে যায়। আল্লাহর বান্দা বলেন ওই বন্ধুর সঙ্গে এমন ভাবে বন্ধুত্ব জানে রাখো, জান চলে যায় চলে যাক, এরপর বন্ধুত্বের বাঁধনটাকে তুমি ছেড়ে দিও না। ঠিক কিনা? এই জাতের বন্ধু, বন্ধু তিন জাতের আছে। এখন কিভাবে আপনি বন্ধু নির্বাচন করবেন? বন্ধু এমন ভাবে নির্বাচন করা দরকার যে বন্ধুকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হইয়া। কার কথা? কার কথা স্মরণ? এখন আমার মতো মানুষ বন্ধু যদি বানান, দেখবেন দুনিয়ার কথা খালি স্মরণ হয়। আর কিছু বন্ধু আছে, এদেরকে বন্ধু মানে দেখবেন কত আরো কত জিনিসের কথা স্মরণ হয়। তো বন্ধু কারে বানাই? আমাদের শেখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরি ফকিহুন নফস রাহিমাহুল্লাহ তাআলা বলতেন, বয়স্ক মানুষের বন্ধু বানাইলেই ভালো। কারে? তোমার চাইতে বড় মানুষকে বন্ধু বানাও। তুমি যদি বয়স হয় 30 বছর, তাহলে 50, 60, 80 বছরের মানুষের বন্ধু বানাও। কেন? এটা একটা মুরব্বিয়ানা কথা।
যত অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক মানুষকে আপনি বন্ধু বানাইবেন, বয়স্ক মানুষের আকল কম না বেশি? বয়স্ক মানুষের আকল কম না বেশি? বুদ্ধি কম না বেশি? বুদ্ধি বেশি। এদেরকে বন্ধু বানাও। কেন? এরা তোমার সমসাময়িক না হওয়ার কারণে তোমার কোনো ক্ষতির চেষ্টা করবে না কোনোদিন। আর তোমার সমসাময়িক যদি হয় তাহলে সে কোনো না কোনো ভাবে তোমার ক্ষতি করার জন্য সে অবশ্যই চেষ্টা করতে পারে। কেন? বলা যায় না দুনিয়ায় কখন শয়তান কাকে দুঃখা দেয়, কুমন্ত্রণা দেয়। হতে পারে স্বার্থে আঘাত পড়বে, তখন খুব ভালো বন্ধু হওয়ার পরও শয়তান কুমন্ত্রণা দিব, শেষ পর্যন্ত কঠোর দুশ্মন হইয়া যায়। আছে না নাই? এমন ঘটনা ঘটেনি মাঝে মাঝে? কেন ঘটে? তো এই লোকটাকে আপনি বন্ধু বানাইছেন, ক্ষতি করে ফেলবে। কেন ক্ষতি করবে? আপনি তার সমসাময়িক। আর মুরব্বী যদি হন তাহলে এই লোকটা সমসাময়িক না, মনে মনে চিন্তা করবেন এই বেটা আমার হাঁটুর বয়সী বেটার সাথে লাগিয়ে আমি কিতা করতাম। ঠিক না বেটি? কন্যা মানুষের দুনিয়ায় তার বয়স আমার হাঁটুর বয়স হইব, এই হাঁটুর বয়সী ছেলেটার সাথে আমি লেগেই বা কি করব? লাগার দরকার নাই। রাসূল বলছেন বন্ধু বানাও। কারে বানাও? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদেরকে দেখলেই কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা স্মরণ হয়। এমন মানুষকে বন্ধু বানাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আবার এমন বন্ধু হইও না, এমন বাপ জমাইও না যে শেষ পর্যন্ত কোনোদিন যদি মতের অমিল হয় তাহলে সামনেই পড়তে পারেন না, এমন যেন না হয়। আহবিব হাবিবাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা বাগীদাকা ইয়াওমাম্মা ওয়া আবগিদ বাগীদাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা। এমন বন্ধুত্ব করিও না, হতে পারে কোনো একদিন তার দুশ্মন হয়ে যেতে পারো। আবার এমন দুশ্মনী রাখিও না, হতে পারে কোনোদিন সে তোমার বন্ধু হয়ে যেতে পারে। রাজনীতির ক্ষেত্রে দেখা যায় সারা জীবন দুশ্মনী করো, শেষে এই দলে যোগদান করে। আছে না? মাথুন না? আছে না? কত আওয়ামী লীগ বিএনপি হইল, কত বিএনপি আওয়ামী লীগ হইল। আমরা কুলা ওড়ায় তো আরো মজার ঘটনা ঘটছে। যিনি সারা জীবন নৌকা নিয়ে নির্বাচন করছেন ইনি এসেছিলেন গত বছর ধানের শীষ নিয়ে। আর যিনি সারা জীবন ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন ইনি এসেছেন নৌকা নিয়ে। দেখছেন ক্যারিশমাটা কেমন? তা হাবিব হাবিবাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা বাগীদাকা ইয়াওমাম্মা। একদিন তার এত বন্ধুত্ব রাখিও না, একদিন সে তোমার দুশ্মন হইতে পারে, যেন ব্যালেন্স রেখে চলতে পারো। ওয়া আবগিদ বাগীদাকা ইয়াওমাম্মা হাওনাম্মা, যার সঙ্গে দুশ্মনী কম করে করো, ব্যালেন্স রাখো। বলা যায় না একদিন বন্ধুতে রূপান্তরিত হয়ে যেতে পারে। ঠিক না বেটি? দিল কার হাতে? কার হাতে? নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ কখন কোন দিকে পরিবর্তন করে দেন, মুড ঘুরিয়ে দেন, এটা বলাই যায় না। এজন্য আসেন, আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি, আল্লাহ পাক জানায়া দিচ্ছেন এই লোকগুলো যখন তওবা করে ফা আনা হাবিবুহুম, আমি তাদের বন্ধু হয়ে যাই। সুবহানাল্লাহ। কে বন্ধু হন? আল্লাহ। আল্লাহ বন্ধু, আমি তার বন্ধু আর সে আমার বন্ধু, এই দুই কথার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ বলছেন আর আনা হাবিবুহুম, আমি তাদের বন্ধু, আর সে আমার বন্ধু, দুই কথার মধ্যে পরিবর্তন বেশ কম আছে, পার্থক্য আছে। আল্লাহ বলছেন যে ফাইজা তাবু, বান্দারা যখন তওবা করে আমি তাদের বন্ধু হয়ে যাই, আমি নিজে বন্ধু হই। তো সেম এই কথাটা রাসূল বলছেন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইউরদিয়াহু ইয়াওমাল কিয়ামা। কেউ যদি পড়ে তাহলে আল্লাহর উপর জরুরি হইয়া যায় যে আল্লাহ পাক তাকে সন্তুষ্ট করে দেবে। আর আল্লাহর সন্তুষ্ট করার অর্থ হলো আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। আমার ভাইয়েরা, জান্নাতে ঢোকার জন্য সহজ সরল বহু পথ আছে, এই পথগুলোতে চলার দরকার। একজন মানুষ যদি চায়, চেষ্টা করে, তাহলে দৈনন্দিন এমন কিছু আমল আছে
গাড়িতে বসে বসে করতে পারে, উঠতে বসতে করতে পারে, যাওয়ার সময় পড়তে পারে, আসার সময় পড়তে পারে, যদি আমল করতে চায়। একজন মানুষ যদি চায় তার পুরোটা জীবনকে ইসলামী তারিকার উপর নিয়ে আসতে পারে, তাকে এর জন্য ব্যবসা বাণিজ্য ত্যাগ করতে হবে না, কৃষি ত্যাগ করতে হবে না, কারবার ত্যাগ করতে হবে না। সবকিছু করেও দিনদারি টিকে থাকবে শুধু এমন নয়, বরং সমস্ত ব্যবসা বাণিজ্য কৃষি কাজ সহ সবগুলোকেই দিন বানানো যায়। আমার ব্যবসা বাণিজ্য আমার জন্য দিন, দুনিয়া নয়, এটাও আমার জন্য দিন। কেন আমি হালাল খাইতে চাই, এই জন্য ব্যবসা করি, আমার জন্য এটা দিন। কেন হালাল খাওয়া আল্লাহর নির্দেশ। আল্লাহ রাসূল বলেন কাসাবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসাবি আতিয়াব, মানুষের জন্য শ্রেষ্ঠ উপার্জন কি? রাসূল জবাব দিলেন, কাসাবু রাজুল বিয়াদিহি, মানুষ নিজের হাতে যা কামাই করে উপার্জন করে, ওয়া কুল্লু বাইইন মাবরুর, এবং সততার সাথে যে ব্যবসা বাণিজ্য হয় এটাই তার জন্য সবচেয়ে পিওর হালাল। সুবহানাল্লাহ। তো আমার ব্যবসাও আমার দিন, দুনিয়া নয়, ব্যবসাও দিন, কৃষিজীবীও দিন, দুনিয়া নয়। আর দুনিয়া পেরেশানি নাই, দুনিয়া আসতে আছে, আসুক না, কে আপনাকে বাধা দেয়? পেরেশানি নাই। আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছেন, এমন সময় দেখেন সোনার ফড়িং ওনার চতুর্দিকে উড়াউড়ি করছে। সুবহানাল্লাহ। সোনার ফড়িং চিনেননি? ফড়িং ফড়িং দেখছেন নি? ফড়িং উড়াউড়ি করেনি মাঝে মধ্যে। আর ফড়িং যদি সোনার হয় আর আপনার চতুর্দিকে ঘোরাঘুরি করে, আপনি থই আইবা লই আইবা, যে কোনো কিছুর বিনিময়ে ধরবেন, নিয়ে আসবেন, ব্যাগের ভিতরে ঢুকাইবেন। আইয়ুব নবী গোসল করেন আর দেখেন সোনার ফড়িং উড়াউড়ি। ইমাম বুখারী আলাইহির রাহমাত কিতাবুল উযুর মধ্যে রিওয়ায়াত করেন, তালিকান রিওয়ায়াত করেন, বাইনামা আইয়ুব আলাইহিস সালাম ইয়াগতাসিল উরিয়ানা, আইয়ুব নবী গোসল করেন আর দেখেন চতুর্দিকে ফড়িং উড়াউড়ি করে। সোনার ফড়িং, লোভ সামলাতে পারেন নাই, সোনার ফড়িং গুলো ব্যাগের ভিতরে ঢুকাইতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে, আইয়ুব আমি আল্লাহ আপনাকে কত নিয়ামত দিলাম, একটা নয়, দুইটা নয়, কত সব নিয়ামত দিলাম, কত সম্পদের মালিক বানাইলাম। এরপরও আমার এই সোনার ফড়িং গুলোর লোভ তোমার থেকে গেল না, লোভ সামলাইতে পারলাম। আইয়ুব নবী এমন এক সুন্দর জবাব দিয়েছেন, সুবহানাল্লাহ। আইয়ুব নবী বলে, আপনি আমারে দিছেন তো কি হইলো, সম্পদ দিছেন তো আমি তো না করি না, কত নিয়ামত আপনি আমারে দিছেন, কত সম্পদের মালিক বানাইছেন, কিন্তু এই সোনার ফড়িং গুলো তো সরাসরি আপনার দেয়া নিয়ামত, আপনি নিয়ামত দিবেন আর আমি এটার থেকে বিমুখ হয়ে যাব, হইতেই পারে না। আপনার নিয়ামত থেকে চোখ ফিরানো, দিল ফিরানোর মতো স্পর্ধা আমার হয় নাই। সুবহানাল্লাহ। লা গিনাবি আন বারাকাতি, আপনার বরকত, আপনার দেওয়া দান, আপনার দান আপনি দিবেন, আপনার বরকত, আপনার নিয়ামত, আর এগুলোর থেকে আমি বিমুখ হয়ে যাব, এত বড় ক্ষমতা আমার হয় না, স্পর্ধা আমার হয় না। লা গিনাবি আন বারাকাতি, আপনাকে বাধা দেওয়া হচ্ছে না, আপনি দুনিয়া কামা, উপার্জন করেন, প্রয়োজন তো সারবেনই, সাথে সাথে আপনার দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য যা কিছু দরকার করতে থাকেন, হালাল খাওয়ার জন্য সবকিছু করতে থাকেন, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব যেভাবে আপনার হালাল তরিকায় উপার্জন হয় চালাতে থাকুন। কিন্তু এটাও আপনার দ্বীনের অন্তর্ভুক্ত হবে যখন আপনার নিয়তে পরিবর্তন আনবেন, এই মর্মে যে আমি হালাল খাইতে চাই, পরিবারকে হালাল খাওয়াইতে চাই, হালাল ভাবে আমি ব্যবসা বাণিজ্য করব, আমি টাকা পয়সার মালিক হইলে গরিব মানুষকে দিব, আল্লাহর রাস্তায় দিব, মসজিদ মাদ্রাসায় দিব, আত্মমানবতার সেবায় নিয়োজিত হব। এই নিয়তে যদি আপনি করতে পারেন, আপনি কোটি কোটি টাকা উপার্জন করুন, শরীয়ত এটাকে নিন্দা জানায় না। শরীয়ত বলছে আপনাকে উৎসাহিত করুন, করতে থাকুন, বরং বলছে যে এই লোকটা অনেক সম্পদের মালিক, আল্লাহর রাস্তায় দিতেই আছে সদস্য। আপনি এই লোকটার জন্য আপনি ঈর্ষা করতে পারেন, তার মতো আমারও যদি হইতো, ঈর্ষা করুন, হিংসা না, ঈর্ষা করুন। ঈর্ষা মানে তার মতো আমারও হোক। আর হিংসার অর্থ কি? আল্লাহ এর আপনি যা দিচ্ছেন নেন গা, এটার নাম হলো হিংসা।
হিংসা আসেনি দুনিয়াতে মাথুন না ইতা অত্র অঞ্চল নাই মনে হিংসা একটু একটু আসেনি হিংসা হিংসা এই হিংসা এটা অহংকার থেকে শুরু হয় আর এই হিংসার কারণে মানুষের আমল জলে পুড়ে ছারখার হয়ে যায় হিংসুক যারা জান্নাতেও যায় না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম জান্নাতে কে যাবে যার দিল ফ্রেশ ওয়াজা বিকলবিন মুনিব যার দিল আল্লাহ তাআলার দিকে ঝুঁকানো এমন মানুষই জান্নাতে যাবে মুহতারাম হাজিরিনে কেরাম কথা বাড়াচ্ছি না বাড়াবো না সহজ কথা আমরা জান্নাতে যেতে চাই এমন শত শত আমল আছে যেগুলো করলে পরে মানুষ সহজে আল্লাহর জান্নাতে যেতে পারে এর মধ্যে এক আমলের কথা আমি বললাম যেটা পড়তে হয় রাদিতু বিল্লাহি রাব্বা মুফতি সাহেবের কাছে যাইবেন শিখবেন ইমাম সাহেবের কাছে যাইবেন শিখবেন মুয়াজ্জিন সাহেবের কাছে যাইবেন এটা শিখবেন বলবেন এটা আমাকে লিখে দেন আমি এটা পড়তে চাই রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা وبمحمد صلى الله عليه وسلم رسولا ونبيا রাসূল বলছেন আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন আমি যা আলোচনা করলাম বললাম আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন দোয়া করবেন আমাদের জন্য আমরাও দোয়া করব ইনশাআল্লাহ আপনাদের জন্য ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।